বাসায় বসে পাবেন না। সুনামগঞ্জে আসতে হবে, সুনামগঞ্জে আসতে হবে, সবার সুনামগঞ্জ আসতে হবে। এরকম ফিল পেতে হলে, ঝর্ণার ফিল পেতে হলে সুনামগঞ্জ আসতে হবে বন্ধুরা। খুবই সবাই চলে আসবে। খুবই দারুণ, খুবই সুন্দর সুন্দর, অসম্ভব সুন্দর। আমরা এখন কোথায় আছি? শিমুল বাগানের ফিল কেমন? গ্রুপ ট্যুর দিলে যে এত কম টাকা খরচ হতে পারে তা আমি কখনো বিশ্বাস করতে পারিনি। আর এইবার আমরা টাঙ্গর হাওর গ্রুপ ট্যুর দিলাম, সবাই মিলে বন্ধুরা ঘুরে আসলাম মাত্র 3700 টাকায়। অবিশ্বাস্য, কারণ সাথে খাসির মাংস এবং দেশি মুরগির মাংস আর হাঁস তো ভরপুর ছিল, আরো অনেক আইটেম খাবার দিয়ে আমরা মাত্র 3700 টাকায় ঘুরে আসলাম সব বন্ধুরা মিলে। হ্যাঁ, আর কিভাবে আমরা গেলাম, কিভাবে কত টাকা খরচ করলাম, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, দেখতে থাকুন বন্ধুরা। এই বর্ষায় যদি সবচেয়ে সুন্দর কোনো পর্যটক স্থান থাকে তা হলো টাঙ্গর হাওর। আর টাঙ্গর হাওরে গেলে আপনি দেখতে পাবেন পাহাড়, সাথে মেঘের প্রেম, বৃষ্টি, সাথে পানির প্রেম, সাথে আছে ইজল বাগান, ওয়েস্ট টাওয়ার। ওইখানে গোসল করতে খুবই ভালো লাগে। আর কিছুক্ষণ পরে পরে রোদ বৃষ্টি যেন মন ছুঁয়ে যায়। আর এই টাঙ্গর হাওরের দৃশ্য দেখার জন্যই আমরা ছুটে গেলাম 21 জন বন্ধু বান্ধব মিলে। তো আমরা কিভাবে ওইখানে গেলাম, কিভাবে কত টাকা খরচ করলাম, কি খেলাম, সবই আপনাদেরকে দেখাবো। শুরুতে বলে রাখা ভালো যে আমাদের বাজার সদাইগুলা আমরা আমাদের নিজস্ব এলাকার থেকে বাজার সদাই করেছি। কারণ তাহিরপুর বাজার থেকে বাজার করলে প্রায় অনেক টাকা খরচ হয়, তাই আমাদের বাজারগুলা আমরা এখান থেকে নিয়েছি। মজিবুর ভাই আর সিয়ামকে নিয়ে আমরা গাউসিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাইক দিয়ে। পরে আমরা গাউসিয়া গিয়ে ওইখান থেকে আমাদের সবার টিকিট কিনলাম, বাসের টিকিট কিনলাম 650 টাকা করে। টিকিট কেনার পর আমরা গোলাকান্দাল হাটে চলে গেলাম। গাউসিয়ার ঐতিহ্যবাহী হাট গোলাকান্দাল, ওই হাটে গিয়ে আমরা ওইখান থেকে কিছু হাঁস দরদাম কষাকষি করে পরে কিনলাম। প্রায় 9টা হাঁস কিনলাম 3780 টাকা। 3780 টাকায় আমরা 9টা হাঁস কিনলাম। হাঁস কেনার পর খাসির হাটে গেলাম। খাসির হাটে গিয়ে অনেক খাসি দেখে পরে একটা খাসি কিনলাম দরদাম কষাকষি করে প্রায় 7500 টাকা। তো খাসি হাঁস নিয়ে বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসলাম, আসার পরে খাসি হাঁস এগুলা প্রসেসিং করার পর বরফ দিয়ে কার্টনের মধ্যে ভরে, বরফ দিয়ে মাছের কার্টনের ভিতরে ভরে আমরা ওইগুলা কস্টিপ দিয়ে পেঁচিয়ে পরে আমরা রওনা হয়ে গেলাম মাধবদীর উদ্দেশ্যে। আর মাধবদী থেকে আমরা বাসে সুনামগঞ্জে যাব। আর আমাদের বাড়ি থেকে মাধবদী কাছে হয়, তার জন্য আমরা মাধবদী গেলাম। বন্ধুরা, আরেকটা কথা বলতে মনে নাই যে আমাদের কিছু বন্ধু বান্ধব হচ্ছে হিন্দু আর প্রায় সবাই মুসলমান। তো হিন্দু যারা আছে কিছু বন্ধু বান্ধব, তাদের মধ্যেও কিছু মুসলমান আছে। 8 জন বন্ধু, ওরা আসবে গাউসিয়া থেকে। আর আমাদের কিছু বন্ধু বান্ধব আসবে নয়াপুর থেকে। তো আমরা ওদের জন্য এখানে ওয়েট করতেছি, ওরা গাউসিয়া থেকে বাসে উঠে আসবে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি, বন্ধুরা আমরা এখন বাড়ি থেকে বের হইছি, সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর হচ্ছে এখান থেকে আমরা বাসে উঠবো। আমাদের কিছু বন্ধু বান্ধব তারা আছে গাউসিয়াতে, তারা ওখান থেকে গাড়িতে উঠে গেছে। আমরা কিছুক্ষণ যাবত ওয়েট করতেছি গাড়ির জন্য। আশা করি গাড়ি আমাদের কাছাকাছি চলে আসবে।
খুব অল্প সময়ের ভিতরে চলে আসবে। তো আমরা এই ট্যুরটা হচ্ছে আমাদের দ্বিতীয় একটা ট্যুর। এর আগেও গত বছর আমরা এই সুনামগঞ্জ টাঙ্গুরা হাওরে আমরা গিয়েছিলাম। তখন আমরা গিয়েছিলাম প্রায় 12 জন, কিন্তু এবার আমরা আরো বেশি লোক, আমরা আরো বেশি বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই যাচ্ছি। এখন আমাদের লোক হচ্ছে প্রায় 21 জন, সবাই মিলে আমরা 21 জন যাচ্ছি। তো গাড়ির জন্য অপেক্ষা। আমরা যাওয়ার আগে আমাদের যে ওখানে যাওয়ার পরে যে সমস্ত খাবার দাবারের প্রসেসিং আমরা সব এখান থেকে করে নিয়েছি। আসুন আমরা দেখাই আপনাদের আমাদের খাবার। এখানে এটার ভিতরে আছে খাসির মাংস, হাঁসের মাংস, তারপরে হচ্ছে মশলা মশলি যা আছে সব এখানে। আর এটার ভিতরেও আছে এই মুরগির মাংস প্লাস হাঁসের মাংস। আমরা ওখানে যাওয়ার পরে এই যে 4 বারের যে খাবারের মেনু তা আমরা এখান থেকেই ফিক্সড করছি। তো ওখানে গিয়ে আমাদের আসলে কেনাকাটার যাবতীয় এই যত প্রসেসিং আছে সব আমরা এখান থেকে করি। শুধু একটা লিস্ট করে নিয়েছি যে কাঁচা বাজারগুলো আছে, ওই বাজারগুলো আমরা ওখান থেকে সামথিং কিছু নিয়ে নিব। আর বাকি যা আছে, যা আমাদের লাগবে, বেশি প্রয়োজনীয় যা লাগবে তা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। তা আমরা ওখানে গিয়ে আমরা শুধু খালি বোটটা আমরা নিব, নিজে দেখে ভালো একটা সুন্দর দেখে একটা বোট নিব। তো এই হচ্ছে আমাদের এখনকার সিস্টেম। তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন। আমরা এখন গাড়ি মনে হয় চলে আসছে। তো এখন দেখা যাচ্ছে হাওড় বিলাসের একটা গাড়ি, এটাও যাচ্ছে। বন্ধুরা হাওড় বিলাসের হাওড়ে যাবো ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথেই থাকুন, মাঝখানে আমাদের একটা স্টপেজ থাকবে, সেটাও আপনাদের দেখাবো। আমরা যারা আছি সবাই আপনাদের সামনে এসে কথা বলে কার কি মতামত, ওখানে যাওয়ার পরে কার কি এই কি বলে কার কি এক্সপ্রেশন, এগুলো সবই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। বন্ধুরা সাথেই থাকুন। দীর্ঘ অপেক্ষার পর আমাদের সেই কাঙ্ক্ষিত বাস চলে আসলো। আর আমরা দেখাবো যে আমাদের বাসের নাম কি। বাসের নাম হচ্ছে আল মোবারকা, আল মোবারকা বাস। তো আমরা গাড়ির ভিতরে উঠতেছি, উঠে সবাইকে দেখাবো, আমাদের বন্ধু বান্ধব যারা ওইখান থেকে উঠে আসছে গাউসিয়া থেকে, ওদের সাথে কথা বলবো। তো শুরুতে দেখা হয়ে গেল বিদ্যুৎ ভাইয়ের সাথে। এই যে বিদ্যুৎ ভাই খুব ভালো একটা মানুষ, আমার কাছের বড় ভাই, অনেক ভালো মানুষ। এই যে নয়াপুরের জাফর খুব কাছের বন্ধু। আর সাথে আছে আরমান, ও অনেক ভালো, অনেক ভালো আর কি, খুব ভালো। ওরা নয়াপুরের বন্ধুগুলা খুব ভালো। ওদের সাথে সবার সাথে দেখা হয়, অনেক ভালো লাগছে। আর সবাইকে নিয়ে আমরা যাব সেই টাঙ্গর হাওর। দেখতে পাচ্ছেন মজিবুর ভাই সবার সাথে দেখা করতেছে, যে মনির সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং করতেছে। ওরা অনেক খাটাখাটি করছে। তো দেখতে দেখতে আমাদের গাড়ি ছেড়ে দিল। আর কিছুক্ষণ পরে আমরা দেখলাম 5 দোনার সেই ঐতিহ্যবাহী মোড়। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি টাঙ্গর হাওয়ার উদ্দেশ্যে। রাতের সেই দৃশ্য দেখে খুবই মুগ্ধকর হয়ে যাচ্ছে, খুব ভালো লাগতেছে। অনেক ভাষায় প্রকাশ করতে পারবো না কখন যে টাঙ্গর হাওর যাব, যেন সময় কাটছে না। তাই চারপাশ দেখছি, দেখতে দেখতে হঠাৎ করে দেখি ভৈরব ব্রিজের টুলের কাছে এসে পড়লাম। তো এখানে আসার পর আমাদের ড্রাইভার সাহেব এখান থেকে টুল দেওয়ার জন্য টাকা দিচ্ছে। টুল দেওয়ার পর আমাদের গাড়ি আবার এখান থেকে ছেড়ে দিয়েছে। আমরা সবাই যখন ঘুমে বিভোর হয়ে আছে, তখনই হঠাৎ করে চলে আসলাম সেই স্টপেজে। তো স্টপেজে আসার পর এখানে আমরা ঘুরে সব কিছু দেখতেছি।
দেখার পর ওইখানে ভিতরে যাব, দেখি কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। ভিতরে গিয়ে ওইখানের খাবার টাবার দেখে আমার খাবার পছন্দ হয় নাই, তার জন্য এখানে আর খাবার খাই নাই। তারপর এখান থেকে বের হয়ে চা কফির দোকানে গেলাম। ওইখানে গিয়ে একটা কফির অর্ডার দিলাম আর ওইখান থেকে কফি খেলাম। আর এই দোকানে আপনার কেক, বার্গার, স্যান্ডউইচ এগুলো পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি, কিন্তু ওইগুলো আমি খাই নাই। একটা কফি খেলাম, তাতে আমার যথেষ্ট। আমি কফি খাচ্ছি, সাথে আমার বন্ধুও কফি খাচ্ছে। দুজন মিলে কফি খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের বাস আবার তার গন্তব্যে রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। তো আমরা আবার সবাই বাসে চলে গেলাম। যখন আমাদের বাস স্টপ শেষ করে রওনা দিল, তো সবাই আমরা আবার টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যখন যাচ্ছি, পরে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। প্রায় রাত্র এখন 3টা বাজে ওই সময়, তো আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় যখন ঘুমের থেকে উঠে দেখি কিছু কিছু ভোরের আলো জ্বালানা দিয়ে ওকে দিচ্ছে। প্রায় ভোর হয়নি, তারপর দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম যে কখন থেকে বৃষ্টি হয়েছে। ড্রাইভার সাহেব বলল যে 2 ঘন্টা আগের থেকে বৃষ্টি হয়েছে। তো আমার কাছে ভালোই লাগছে, কারণ টাঙ্গুয়ার হাওর গেলে যদি বৃষ্টি না নামে, আর টাঙ্গুয়ার হাওরের কোনো ফিলই পাওয়া যাবে না। আর টাঙ্গুয়ার হাওর গিয়ে যদি বৃষ্টি দেখি, তাহলে সবচেয়ে ভালো লাগবে। আর এই দিকে আমি পিছনে তাকিয়ে দেখি যে আমার বন্ধুরা সবাই ঘুমাইতেছে, কিছু কিছু বন্ধু আবার জেগেও আছে, নীরবে ঘুম দিচ্ছে সবাই। সারা রাত জার্নি করার পর যখন সকাল 6:30 বাজে, তখন মোটামুটি আমরা সুনামগঞ্জের খুব কাছাকাছি এসে পড়ছি। আর আসার পরে দেখলাম সুনামগঞ্জের সেই হাওর রাস্তার পাশে, রাস্তাটা যেন একটা নদীর উপর দিয়ে বয়ে গেছে। চারিদিক দিয়ে শুধু পানি আর পানি, আর দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। ভিউটা দেখে এত ভালো লাগতেছে, আর সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। এই বৃষ্টিতে আর এই রোড দিয়ে যেতে এত ভালো লাগতেছে, যেন বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখেন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর গাছ, 2 ধারে গাছ, সাথে আবার এই পানি, কত ভালো লাগার মতন দৃশ্য। দেখেন এরকম একটা রোড বাংলাদেশের মধ্যে কতখানে আছে বলা যায়। এরকম রোড দেখতে হলে অবশ্যই সুনামগঞ্জে আসতে হবে। অনেক সুন্দর একটা ভিউ। আল্লাহ পাকের এরকম সুন্দর নিদর্শন দেখতে দেখতে আসলে কখন যে সময় ফুরিয়ে গেল। তারপরে আমরা এসে পড়লাম সুনামগঞ্জে। তো সুনামগঞ্জে আসার পর এখান থেকে আমরা সবাই নেমে আমরা সিএনজি অথবা পিকআপ দিয়ে তাহিরপুর বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো ওইখানে যাওয়ার পর গিয়ে দরদাম কষাকষি করে পরে এখান থেকে আমরা 5টা সিএনজি নিলাম। সুনামগঞ্জ শহর থেকে তাহিরপুর বাজার জনপ্রতি 120 টাকা করে আমরা সিএনজি নিলাম। 5টা সিএনজি নিছি। তো এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম তাহিরপুর বাজার উদ্দেশ্যে। পরে আমরা আর সিএনজিওয়ালার সাথে কথা হয়েছে যে আনোয়ারপুর ঘাটে আগে নামবো, যদি ওইখান থেকে আমরা বোট নিতে পারি তাহলে আর তাহিরপুর বাজার যাব না, আর যদি বোট না নিতে পারি তাহলে আমরা তাহিরপুর বাজার যাব, ওইখান থেকে বোট নিব। তো আমরা রওনা দিয়ে ফেললাম। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্রিজ, সুনামগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর একটা ব্রিজ, তাহিরপুর বাজার যেতে পরে। কিছুক্ষণ যাওয়ার পর রাস্তার মধ্যে এরকম এক দৃশ্য দেখলাম
দেখে আমি আর মনে ধরে রাখতে পারলাম না, আমি সিএনজি থেকে নেমে পড়লাম, দেখলাম রাস্তায় ডুবে গেছে। কি সুন্দর দেখা যাচ্ছে, পানি টলমল করতেছে। আমি নেমে গেলাম, নেমে পানির মধ্যে হাঁটতেছি, খুব ভালো লাগতেছে আমার কাছে এরকম দৃশ্য। আমার মনে কত বছর পরে আমি দেখলাম। আমি ছোটবেলা 2004 সালে দেখছি, আমাদের ওইখানে বর্ষা হয়েছে, পরে এরকম রাস্তা ডুবে ছিল। ওই সময় দেখার পর, ওই সময়ের পর এখন আমি দেখলাম এত সুন্দর ভিউ, রাস্তার মধ্যে কি সুন্দর পানি হয়েছে। এই পানি দিয়ে আবার আমাদের সিএনজি যাইতেছে, কত ভালো লাগতেছে দৃশ্যটা দেখে। আর চারপাশে শুধু পানি আর পানি দেখা যায়, খুব সুন্দর একটা ভিউ। রাস্তার উপর এরকম পানি দিয়ে ভরা, পানি স্রোতে ভেসে যাচ্ছে, আর চারিদিক দিয়ে শুধু পানি দেখা যাচ্ছে, সাথে কিছু বাড়ি ঘরের আনাগোনা। এগুলো দেখতে এত ভালো লাগতেছে, মনোমুগ্ধ হয়ে গেছে। এখান থেকেই বুঝতে পারলাম যে আসলে টাঙ্গুয়ার হাওর অনেক সুন্দর হবে। এগুলো চিন্তা করতে করতে, গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমরা কখন যে আনোয়ারপুর ঘাটে এসে পড়লাম তা বুঝতে পারলাম না। আর এখানে এসে আমরা নামলাম, নামে আমরা কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর আনোয়ারপুর ঘাটে গেলাম। আনোয়ারপুর ঘাটে এসে দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে যে রাস্তার মধ্যে বের হওয়ার মতোই না। তো এখান থেকে দেখলাম এই যে বোটগুলো দেখা যায়। আর আমরা সারা রাত্র জার্নি করার পর পেটে মোটামুটি ক্ষুধা আছে, তো এখান থেকে আমরা নাস্তা খাওয়ার জন্য সিদ্ধান্ত নেই, আমি আর সিয়াম। অবশেষে সিয়াম আর আমি এখানে নাস্তা খেতে বসেই পড়লাম। তো এখান থেকে আমরা মোটামুটি অল্প বাজারের মধ্যে নাস্তা খেয়ে আমরা রওনা হয়ে পড়লাম তাহিরপুর বাজারের উদ্দেশ্যে। কারণ এখান থেকে আমাদের বাজেটের মধ্যে বোট মিলে নাই, তার জন্য আমরা এখন এই তাহিরপুর বাজার যাব। ওইখান থেকে আমরা বোট নিয়ে পরে আমরা টাঙ্গুয়ার হাওরের দিকে রওনা দিব। অবশেষে তাহিরপুর বাজারে এসে আমরা এখান থেকে অনেকগুলো বোটের সাথে কথা বলে আমাদের এই বোটে আমরা নিলাম প্রায় 27,000 টাকা দিয়ে। স্বপ্নপূরণ হাউস বোট, এই বোটটি নিলাম। খুব সুন্দর একটা বোট। বোটের ডেকোরেশনটা দেখায় আপনাদেরকে। এই যে সামনের লগি বসার মতন খুব সুন্দর প্লেস আছে, খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগার মতোই লগিটা। পরে আমরা ভিতরে যাব, এখান থেকে আপনাদেরকে রুমগুলা দেখাবো কি সুন্দর। এই যে পিছনে ওনারা এখানে রান্না বান্না করার প্লেস, এটা এখানে রান্না বান্না করে। ইঞ্জিন রাখার রুম এটা। আমাদের খাবার দাবার এখানে রেখেছি বাজার করে। তো এখন আমরা একটা রুমে প্রবেশ করতেছি, দেখি রুমটার প্লেস কেমন। হ্যাঁ, রুমটা সুন্দর, মোটামুটি বাজেটের মধ্যে ভালোই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা বোটের বাথরুমটা, এই যে কি সুন্দর হাই কমোড দেওয়া, ভালো পরিবেশ। মোটামুটি মিলে আমাদের বোটটা ভালোই হয়েছে। কম টাকার মধ্যে 21 জন বন্ধু বান্ধবের মধ্যে 27,000 টাকাটা বোট, আর কি দিতে। খুব সুন্দর একটা বোট। বোটটার পরিবেশ মোটামুটি অনেক ভালো। আর বোটটা নিউ, এই বছর নতুন বানানো হয়েছে বোট। বোটের ছাদের উপরে যাইতেছি, দেখি ওইখানে ভিউটা কেমন। এই যে প্রান্ত বসে আছে দোলনায়, এখানে একটা দোলনা দেওয়া আছে। দোলনাটা খুবই সুন্দর, এখানে বসে আপনি পিক তুলতে পারবেন আর টাঙ্গুয়ার হাওরের ভিউ নিতে পারবেন। আমাদের বোটের ছাদের উপরটাও খুব সুন্দর, খুব ভালো। এই যে নিশাদ ভাই খুব ভালো একটা লোক। বিদ্যুৎ ভাই সারা রাত্র জার্নি করার পর এখানে এসে ব্রাশ করছে। এই যে এটা হচ্ছে তাহিরপুর বাজার, এখানে অসংখ্য বোট থাকে। এখান থেকে আপনি আইসা
আপনার বাজেটের মধ্যে বোট নিতে পারবেন, কারণ এখানে লো বাজেটেরও বোট আছে, হাই কোয়ালিটি বাজেটেরও বোট আছে। আপনি এখান থেকে আইসা খুব ভালো ভালো বোট নিতে পারবেন, আপনার বাজেটের মধ্যে বোট নিতে পারবেন, আর বোটগুলো খুবই সুন্দর। সো গাইস, আপনাদেরকে বাড়ি থেকে এসে এই পর্যন্ত দেখালাম, আর আমরা সামনে যাচ্ছি ওয়েস্ট টাওয়ার, নীলাদ্রি লেক, ওই সামনের ব্লকের জন্য। সবাই প্রস্তুত থাকবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বাই।